সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুক্রবার হঠাৎ করে বন্ধু মোশারফের ফোন। সে কিন্তু খন্নার বটভাজি এলাকার মানুষ। ও জানে আমি শুক্রবার হলেই ঘুরতে পছন্দ করি, তাই আমাকে নিয়ে সে বগুড়া ঐতিহ্যবাহী আলুঘাটি খেতে যাবে। আমিও আমার ফোনের অপেক্ষায় ছিলাম, কারণ আমিও আলুঘাটি খেতে খুব পছন্দ করি। শুধু আমি কেন, বগুড়াতে বাড়ি অথচ আলুঘাটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা দুজনেই মাঝিরা বাইপাস থেকে এক হয়ে মোটরসাইকেল যোগে রওনা হই। বনানীর আগেই বেতগাড়ি বাইপাস দিয়ে ঢুকে সাতগ্রাম রোডে ঢুকে পড়ি। এই রোডে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আছে বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া করদোয়া নদীর ব্রিজ। চারিদিকে প্রকৃতির অপরূপ দৃশ্য আপনার মনকে স্বাচ্ছন্দ্য করতেই যথেষ্ট। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা পৌঁছে যাব বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি সালমান রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে। সামনে পরিবেশটা দেখুন, দূর দূরান্ত থেকে আসা শত শত মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন। আমরা কিন্তু একদম হোটেলের সামনে চলে এসেছি। এখানে একটু বিষয়, মোটরসাইকেল কিন্তু নিজ দায়িত্বে রাখতে হয়। এই জন্য প্রথমে আমরা চিন্তায় পড়ে গেলাম। তারপর মোশারফকে বললাম সামনে খুব কাছাকাছি এক জায়গায় রাখতে। আমি মোটরসাইকেল থেকে নেমে পড়ি। আমাকে নেমে দিয়ে মোশারফ দক্ষিণ পাশে ভিতরে মোটরসাইকেলটি রাখতে যায়। হোটেলের ভিতরে মানুষের উপস্থিতি যেন দেখে মনে হচ্ছে ফ্রি খাবার দিচ্ছে এখানে। তবে বলতে গেলে ফ্রি খাবারের মতোই, মাত্র 120 টাকায় 3 পিস গোস্ত সহ আনলিমিটেড আলুঘাটি ও ভাত। কাউন্টারের টিকিট সংগ্রহের সিরিয়াল লেগেছে। অন্যদিকে টেবিলের প্রত্যেক চেয়ারের পাশে আরেকজন দখল করে আছে, যেন অন্য কেউ ঢুকতে না পারে। পরিস্থিতি দেখে আমরাও টিকিট কেটে ফেলি। টিকিট কেটে একটু ঘোরাফেরা করে নিই। বগুড়া মাটির ডালি দ্বিতীয় বাইপাস থেকে মাত্র 500 গজ পূর্বে এই হোটেলটি অবস্থিত। ভোজনপ্রিয় মানুষগুলো শুক্রবার হলে চলে আসে এখানে তাদের প্রিয় বগুড়ার আলুঘাটি খেতে। ক্যাশ কাউন্টারে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এই হোটেল মালিকের বাবা। আমরা একটু বাইরে বের হই। বাইরে বের হতেই দেখি সবুজ ভাই, যিনি কিন্তু এই বগুড়ার আলুঘাটি নিয়ে প্রথম ভিডিও করেছিলেন আমার জানা মতে। উনিও হয়তো বা খেতে এসেছেন। তো যাই হোক, উপরের কোনায় সবুজ দেব ভাই যান, ওনার আইডিতে ফলো দিয়ে রাখবেন। তো আমরা আবার ভিতরে চলে আসলাম। এসে দেখি সময় টিভির সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছেন। তো অবশেষে আমরা বসে পড়লাম। আমাদের খাবার কিন্তু এখন চলে আসবে। প্রথমে ভাত, পানি এবং তরকারি, 3 পিস মাংস সহ 1 গাবলা আনলিমিটেড তরকারি দেয় এবং আনলিমিটেড ভাত। তো আমরা আজকে হোটেল কর্তৃপক্ষের থেকে কিছু শুনবো। আলুঘাটিটা আমাদের করার উদ্দেশ্য, যেটা বগুড়ার একটা ফেমাস খাবার। ফেমাস খাবারটা আমরা যাতে মানুষের একটু কম মূল্যে খেতে পারে এবং বগুড়ার লোকেরা পছন্দ করে, এবং আশেপাশের ডিস্ট্রিক্ট যেগুলো আছে, রংপুর, আপনার এই যে গাইবান্ধা, তারপরে জয়পুরহাট, এই বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আমাদের এখানে আসে, এবং সিরাজগঞ্জ, টাঙ্গাইল, আজকে ঢাকা থেকে অনেক মেহমান আসছে খাওয়ার জন্য। আমরা কম মূল্যে ভালো খাবার, মানে খাবারটা ফেমাস বগুড়ার জন্য, বগুড়ার লোকেরা এটা পছন্দ করে। বগুড়ার দই যেমন ফেমাস, বগুড়ার আলুঘাটি এটা ফেমাস খাবার। ওই জন্য আমরা এটা করতেছি। 3 পিস গরু, সকালবেলা আমরা একটা গরু জবাই করি, পুরো একটা গরু জবাই করি। এই অ্যাড্রেসটা আমাদের হোটেলটা বগুড়া শহরের উত্তর পাশে মাটিডালি মোড় থেকে সামান্য একটু পূর্ব দিকে নতুন বাইপাস রোডে এলে সেকেন্ড বাইপাস, এখানে খন্দকার সুপার মার্কেট নামে একটা নতুন মার্কেট হয়েছে। এই মার্কেটের সাথে লাগানো আমাদের এই বিল্ডিংটা, এই হোটেলটা। আমরা একজনের খাবার দিই, এই 3 পিস গরুর মাংস, আনলিমিটেড আলু ঘাটি এবং ভাত, কাঠালি হোক চালের ভাত, এবং আপনার এই যে আলু ঘাটি যা খায়, একজন মানুষ যা খেতে পারে, কোনো লিমিট নেই, আনলিমিটেড। সে যদি 1 কেজি চালের ভাতও খায়, যদি 5 কেজি গরুর খায়, আলু ঘাটি খায়, তাও আমরা দেবো। কারণ আমাদের ওটা বলাই আছে যে যার যা লাগবে সে পেট ভরছে। আমাদের মানে আশা আছে বগুড়ার লোক আপনারা সবাই আসেন, আমাদের এখানে বসেন, খান, দেখেন। আমরা খাইলে খুশি হব, আপনারা আসলে আমরা খুশি। লাভটা বড় বিষয় নয় আমাদের, আপনারা আসেছেন এটাই আমরা মহা খুশি। এই হোটেলে কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো রসমালাই। খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত। তো রসমালাইটা অনেক মজার হয়েছিল। তো আমরা অবশেষে আমাদের গন্তব্যে চলে আসলাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন।